বোঝাতে পারি কি দেখো? তো বলছে হ্যাঁ বলো। বললাম বড় তো আল্লাহ বড় না নবী বড়? তখন বলছে হ্যাঁ, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে, আল্লাহ বড় নবী বড়? তুমি সত্যি ছোটবেলার বন্ধু, কিন্তু আগে তুমি ভালো ছিলে, এখন মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহ বড় নবী এটা কি কোনো প্রশ্ন? আল্লাহ বড়। নবীর থেকে আল্লাহ যদি বড় হয় তাহলে সম্মানের দিক দিয়ে নবীর সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? বলছি কেন আল্লাহর বেশি। নবীর নাম শুনলে তুমি চুমু খাচ্ছ, আল্লাহর নাম যে এতবার বললাম কই একবারও চুমু খেলে না? তো বলছে তাও তো ঠিক কথা। তাহলে এবার তোমাকে আবার বলছি শোনো, আচ্ছা নবীর থেকে আল্লাহ কত কোটি গুণ বড় হবে? বুঝি পাগল, ওটা কি বলা লাগে? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা আপনাকে যদি আমি বলি যে একটা চিনির দানা, চিনির দানা, আপনাকে যদি বলি যে একটা চিনির দানা থেকে একটা হাতি কত বড়, আচ্ছা বলুন তো কত বড় হতে পারে চিনির দানার থেকে হাতি? এটা কি কোন যুক্তি হয়? চিনির দানা কোথায়, হাতি কোথায়, তাই না? হ্যাঁ, এটা কি বলা যাবে? বলা যাবে না। উত্তর কি হবে? যে যতটা বড় হবার দরকার ততটা বড়, এটাই তো উত্তর। তো তখন আমাকে বলছে যে আল্লাহর সম্মান তো অপরিসীম সম্মান। আমি বললাম তাহলে নবীর নাম শুনলে কবার চুমু খেতে হয়? বলছে মিনিমাম দুবার। আমি তো দুবার করে খাই। জি বাবা, ভালো কাজ করো। তা আল্লাহর যদি অপরিসীম যদি সম্মান হয়, নবীর নাম শুনে যদি দুবার চুমু খাও, আল্লাহর নাম শুনে তো মিনিমাম 2 লক্ষ বার খেতে হবে। বলছি তা কিন্তু ঠিক। হ্যাঁ মমতাজুল ভাই তুমি খাও না? না আমি তো খাই না। খাওয়ার কথা কোথাও নেই তো। খাওয়া মানেই বিয়াদবি করা। খাওয়া মানে কি? বিয়াদবি করা। আমরা নবীজির সুন্নতকে মেনে নবীজিকে সম্মান করি। নবীজির যেটা বলেননি, যেটা করেননি, ওটা করার মাধ্যমে নবীকে বেদাত করে অপমান করি না। করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন কখনোই নয় নবীর উপরে বেড়ে আগে বেড়ে কোনো কথা বলতে যেও না, তাহলে পৃথিবীতে তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাবে। শুধু বিপদ নয়, আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলিকে কি করে দেওয়া হবে? কি করে দেওয়া হবে? বরবাদ করে দেওয়া হবে। বন্ধু আপনাকে এবারে পবিত্র আল কোরআনের আরো একটা কথা, আদর্শ, শিষ্টাচার, ভদ্র আচরণ, এই ব্যাপারে আমি একটা শিক্ষামূলক কথাবার্তা বলে দিই। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, এই বলুন। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে খবর এসেছিল যে মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছিল। সেই চাবিটা স্টেজে এখন আমরা জমা পেলাম, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে, বলুন। জি মাশাআল্লাহ। একটা মোটরসাইকেলের চাবি কার হারিয়ে গেছে, দয়া করে নিয়ে যান। আর বারবার একটা মাইকে ডিস্টার্ব করলে হয় নাকি? বারবার ডিস্টার্ব করতে হয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক লোক যদি আসে, কি করতে? বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান, যদি অন্য কোনো কওম, অন্য কোনো জাতি, তাদের ব্যাপারে কোনো খবর নিয়ে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কাছে সত্যতা যাচাই বাছাই করো। তাছাড়া তোমরা ওই ফাসিকের কথা যদি শোনো, শোনার পরে তোমরা ওই কওমের ব্যাপারে ভুল পদক্ষেপ দিতে পারো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে, হয়তো তারা সেই পদক্ষেপ থেকে, সেই ডিসিশন থেকে, সেই কাজের সঙ্গে জড়িত নাও থাকতে পারে। অত্র আয়াত থেকে একটা শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা বলছেন কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, খবর বিশ্বাস করা কি যাবে না। ফাসিক কাদেরকে বলে? ফাসিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘদিন যাবত গুনার কাজে লিপ্ত থাকে, দীর্ঘদিন যাবত ব্যভিচারে লিপ্ত, দীর্ঘদিন যাবত দাড়ি চাঁচাতে লিপ্ত, দীর্ঘদিন যাবত
সুদের টাকাতে লিপ্ত, দীর্ঘদিন যাবৎ কাবিরা কোনো গুনাহতে লিপ্ত, তারপরেও তওবা করে ওই গুনাহ থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসিক। এ কি? ফাসিক। এর কোনো সংবাদ গ্রহণ করা কি যাবে না। কোন রকমের খবর টবর যদি লিয়ে আনে মানা যাবে না। একটা ছেলে একজনের বাপ বেটাকে দুইজনা কোর্টে ঘুরতে দেখেছে, কোর্টে দেখছে যে একটা লোক তার বেটাকে নিয়ে ঘুরছে। এ এসে তার আর এক বেটাকে বলে দিয়েছে, আরে তা বলছে কি হলো? বলছে তোর বাপকে দেখলাম কোর্টে ঘুরছে তোর ভাইকে নিয়ে, জমি জায়গা সব মনে হয় লিখে দিয়েছে, সব মনে হয় লিখে দিয়েছে। এখন ছোট বেটার মাথা খুব গরম যে আমাকে না বলে আমার বাপ ওর নামে সব জমি লিখে দিল, তো বাপের আজকে 12টা বাজিয়ে ছাড়বো। বাপ দরজা থেকে ঘরে ঢুকেছে, বাঁশের বাড়ি চালিয়েছে বাপের মাথাতে। তোর বড় ভাই বলছে, আরে মারিস না মারিস না মারিস না। বলছে কেন? বলছে আব্বাকে মারছিস কেন রে বিয়াদব? বলছে চালাকি খুঁজে পাও না, সব জমি জায়গা লিখে নিয়েছো, তা মারবো না তা কি করবো? তা বলছে আরে লিখেছি, এটা কে বললো? বলছে ওই দক্ষিণ পাড়ার ফজলু বলে দিয়েছে, ফজলু বলেছে জমি লিখে দিয়েছে। তখন ওর বড় ভাই বলছে ফজলু কে রে? তা বলছে ওই খালেকের ভাই ফজলু। তা বলছে ওকে একবার ডেকে আন। তা ফজলুকে ডেকে এনেছে। আরে ফজলু, আমার বাপ যে জমি জায়গা লিখে দিয়েছে আমার ভাইকে, তুই যে আমাকে বললি ওই কারণে আমার বাপের মাথা ফাটিয়ে দিয়েছি, আচ্ছা এটা কতটা সত্যতা, সত্যতা কতটা? তখন ফজলু বলছে সত্য মিথ্যা জানি না, তা তোমার আব্বা দেখলাম তোমার ভাইকে নিয়ে ঘুরছিল কোর্টে, তা আমি তো ভেবেছি কোর্টে লোক জমি জায়গা লেখাপড়ার কাজই বেশি আছে, আমি ধারণা করে বলে দিয়েছি যে মনে হয় জমি জায়গা সব লিখেই দিল। আচ্ছা বলুন তো এর কথা অনুযায়ী ওর বাপের যে মাথা ফাটিয়ে দিল, মাথা ফেটে গেল, আচ্ছা বলুন তো দেখি ওই লোকটা ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক মানুষ এইরকম কোনো খবর নিয়ে আসে অন্য কোনো কওমের জন্য, অন্য কোনো পাড়ার জন্য, অন্য কোনো গোষ্ঠীর জন্য, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস কি করো না। ফাসিক দীর্ঘদিন দাড়ি কাটছে, দীর্ঘদিন ও জানে দাড়ি কাটা মহাপাপ, তারপরে ওই পাপ থেকে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। প্রত্যেক দিন ব্যভিচারে লিপ্ত, ও জানে ব্যভিচার পৃথিবীর সব থেকে বড় পাপ, তারপরেও ব্যভিচারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। সুদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত, সুদ একটা মারাত্মক বড় পাপ, তারপরেও তওবা করে সুদ থেকে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। অবশ্যই এই ফাসিক মানুষ যদি দেখেন দাড়ি টাড়ি কেহ নাই, প্যান্ট শার্ট পরা, গাঁটের নিচে কাপড়, অন্য আর একটা লোকের জন্য কোনো খবর আমাকে বলছে, কখনোই জানে এক চান্সে বিশ্বাস করতে কি কি যাবেন না। যদি যান তাহলে বড় বিপদে পড়ে যাবেন। আপনি সেই কথা শুনে তার উপরে যদি কোনো ডিসিশন নিয়ে নেন তাহলে বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে আর অনেক কথা বলছেন। কি কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। কি বলছেন? একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই। আমরা ইনশাআল্লাহ ভাই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা বলছেন একজন ভাই আর একজন মুমিনের কি ভাই। ভাই ভাই মিল আছে, শুধু কি করে ওকে বিপদে ফেলবে এই ধান্দাতে ঘুরছে, বুঝছে না? ওর ভাই দুতলা বাড়ি করেছে, তার চায়ের দোকানে বসে গল্প করছে, তোদের শুকুর কি করে দুতলা বাড়ি করলো বল দেখিন, এতদিন পারে নাই। তো ওর নিজের ভাই বলছে দুতলা বাড়ি করবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসছে। ওর আপন ভাই যদি এই সার্টিফিকেট দেয়, পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিমের আর একজন মুসলিম কি আয়নার মতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বললেন না সোনার মতো? আল্লাহ নবী কই বললেন না চাঁদির মতো?
আল্লাহ নবীকে বললেন না পিতলের মতো? আল্লাহ নবীকে বললেন না হীরা মানিকের মতো? আল্লাহ নবী কেন বললেন আয়নার মতো? আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো এই, বৈশিষ্ট্যটা কি? আপনি আয়না ধরবেন, আপনি যখন কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবেন কাঁদছে, আপনি যখন হাসবেন ভিতরের ছবিটাও দেখবেন হাসছে, আপনার যখন মন খারাপ ভিতরের ছবিটাও দেখবেন মন খারাপ, আপনি যখন চোখ দিয়ে পানি পড়ছে ভিতরের ছবিটাও দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। এটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, আয়নার ছবিতে এটা দেখা যায় কি যায় না? যায়। পৃথিবীর সব থেকে সত্যিকারের বড় বন্ধু সেটা হচ্ছে আয়না। এটা কার ভাষা? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন পৃথিবীর সব থেকে বড় বন্ধু তার নাম আয়না। অন্যান্য বন্ধু ধোঁকা দেয়, অন্যান্য বন্ধু মিথ্যা কথা বলে, আয়না কখনো মিথ্যা কথা বলে না। আপনার কানে একটা দাগ হয়েছে, আয়না বলে দিবে কানে তোমার এই জায়গাটায় দাগ। বন্ধুরে আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মাধ্যমে বোঝাতে চেয়েছে তোমার ভাই যখন বিপদে পড়ে যাবে তুমি তো আর তোমার ভাইয়ের বিপদে সহযোগিতা করো, তোমার ভাই যখন কাঁদবে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো, তোমার ভাইয়ের বেটা চাকরি পেয়েছে সে হাসছে মিষ্টি বিলি করছে পাড়াতে, তুমিও মিষ্টি নিয়ে 2-5 জনকে দিয়ে বলো আমার ভাইপো চাকরি পেয়েছে, তবে তুমি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারবে। বন্ধুরে আমার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মারাত্মক একটা কথা, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন তোমার কোন ভাই যদি অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে, কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, এই দোয়াতে আমিন বলেন কে? ফেরেশতারা। ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে আমার ভাই, ও এখানে নাই, আমি এখন দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইকে কোটি 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 টাকার মালিক করে দাও। এই দোয়া যে আমি ওর জন্য করছি, আমিন কে বলছে? ফেরেশতারা বলছে, তাই তো? এই দেখুন এবার মজার কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইবারে স্বয়ং ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি ওর ভাইয়ের জন্য চাইছে, আল্লাহ ওর ভাইকে দেওয়ার আগে যে চাইছে তুমি আগে ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও, ওকে যেটা দেওয়ার ছিল ওর ভাইয়ের সেটা আগে যে দোয়া চাইছে ওকে দাও, তারপরে ওর ভাইকে দিবে। আচ্ছা বলুন তো, দোয়া চেয়ে তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো না? আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছিলাম, ও কার দোয়া পেল? আমার দোয়া পেল। আমি মমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে, কে নাও পারে, তাই তো? কিন্তু ফেরেশতারা এখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ যে দোয়া করছে তুমি তার আগে ওই মাল দান করো, তাহলে লাভ ওর বেশি হলো না আমার বেশি হলো? আমার বেশি হলো। আমি মানুষের জন্য দোয়া করলাম আর আমার জন্য দোয়া করছে কে? কে? ফেরেশতারা দোয়া করছে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোন মোমেন যেন মোমেন ভাই ভাই এক অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ যেন না থাকে। আল্লাহ তাআলা বলছেন কোন মুসলিম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ কোনো কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। ভাই ভাই সবাই, জি আমার একটা সাইকেল আছে, আপনার দেওয়ালে একটু টেক লাগিয়ে রাখলাম, আপনি এসে একদম টেটিয়া মেজাজ দিয়ে বলছেন এই তুমি আমার দেয়ালে রাখলে কেন, দেয়াল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাই, কোন মুসলিম ভাই অপর আর এক মুসলিম ভাইকে যেন এইটা যেন না বলে যে আমার দেওয়ালে টেক লাগিয়ে তুমি দেখো না, যদি এটা বলে তাহলে তার ঈমানের কমজোরিতা রয়েছে। আল্লাহু আকবার। কুরবানিতে আমি গরু কিনতে পেরেছি একটা, তো আমি গরুটা আমার বাঁধার জায়গা নেই, আপনার জায়গাতে 2 দিন বেঁধেছি। তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুল ইসলাম যে আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে। তুমি এক কাজ করো, সকালবেলাতে একটু জুত করে ঘিরিয়ে দাও জায়গাটা। তো সকালবেলাতে বাঁশ বাগান থেকে কুঞ্চি কেটে এনে জুত করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ঘিরে দিল। আবার দেখছি লোকটা তসবি নিয়ে মসজিদে বসে আছে, আমার গরু বাঁধার জায়গা আটকিয়ে মসজিদে গিয়ে তসবি করছে। ফেরেশতারা খুঁজছে ওকে যে তোমার ভাইয়ের সর্বনাশ করে দিয়ে ফেরেশতারা বলছে তুমি তসবি নিয়ে বসে আছো, কি আশ্চর্য ব্যাপার। যে
একটা মুসলমান ভাই প্রথম ফন্ডের জমিটা কিনতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। প্রথম ফন্ডের জমিতে একটু রাস্তা লাগবে কি লাগবে না? তা দ্বিতীয় ফন্ডের মালিক বলছে প্রথম ফান্ডের মালিককে, ভাই আমি গরিব মানুষ, প্রথম ফান্ডের জমিটা নিতে পারিনি, দাম বেশি বলে দ্বিতীয় পর্যায়ের জমিটা কিনেছি, দয়া করে 3 ফুট রাস্তা আমাকে দাও, আমি একটা ঘর করি। তখন ও বলছে রাস্তা দিব না, টোটাল জায়গার দাম হয়তো 20,000 টাকা শতক, ও দাম চাইছে 3 লাখ টাকা শতক, মানে বিক্রি করবে না। এইরকম বদমাইশ লোক মালদা জেলাতে নেই, অবশ্য আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? মসজিদে হচ্ছে বাথরুম, মসজিদের বাথরুম হচ্ছে, 1 হাত জায়গাটা যদি একটু কেউ ছেড়ে দেয়, বাথরুমটা একটু ভালো করে হয়, তা জমির মালিককে বারবার বলতে যাচ্ছে, ফটিক ভাই এই 1 হাত জায়গাটা একটু ছেড়ে দাও, মসজিদের কাজ হচ্ছে। বলছে না, ছাড়বো না। মানে এমন গরম নিয়ে বলছে মনে হচ্ছে ওর কবর হবে ওই জায়গাটাতে, এমন গরম মারছে। জি, এরকম লোক আছে না? নেই? আছে তো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিনের কি কি ভাই। 2, আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। 2, তোমার কোন মুমিন ভাইদের মধ্যে ঝগড়া বিদ্বেষ মারামারি যদি হয়, এক আপসের মধ্যে তোমরা মিটিয়ে দাও। 3, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ তাআলা বলছেন কোন তোমরা যারা ঈমান এনেছো, এক অপরকে দেখে, এক অপর মানুষকে দেখে, এক অপর জাতিকে দেখে, এক অপর কওমকে দেখে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না। আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করি না? করি কি করি না? করি। স্কুলে দেখবেন একটা খেলা হয় প্রত্যেক বছরে, স্কুলে যেমন খুশি তেমন সাজো। জি, এটা খেলা হয় কি হয় না? হয়। কেউ দেখবেন বুড়ি সাজে, কেউ দেখবেন ঘোড়া হয়, কেউ দেখবেন কুঁজো হয়, কেউ দেখবেন ট্রেনে কেউ ভিক্ষা করে, সেটা অভিনয় করে দেখায়। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এই কেউ যেন কাউকে দেখে ঠাট্টা না করে। ইসলামে কালো ধলো লম্বা বেঠে পরিষ্কার, কানা কুঁজো ল্যাংড়া, এর কোনো মর্যাদার ডিফারেন্স আছে? আছে না। আল্লাহর কাছে মর্যাদাবান ওই কেসে না যে আল্লাহর প্রতি যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার সম্মান সব থেকে কে বেশি। আপনি যাকে ঠাট্টা করছেন, হয়তো এইরকম হতে পারে যে আপনার আগে জান্নাত চলে কে গেছে। কোন মানুষ পাপী মানুষকে দেখে ঠাট্টা করবেন না, কানা কুঁজোকে দেখে ঠাট্টা করবেন না, কাউকে দেখে উপহাস করবেন না। আপনি যাকে দেখে উপহাস করছেন, হয়তো এরকম হতে পারে যে আল্লাহর নিকটে ও সব থেকে বেশি কি পিয়ারা। আপনাকে কি দিয়ে বোঝাবো? একটা ছোট্ট ঘটনা বলছি। এক